যত মাতাল রাস্তায় এবারে নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আমরা বাঙালির ছেলে, বাংলা খাবো, উল্টো পাল্টা মদ খাবো না, আর রাস্তায় পড়ে থাকবো না, ঠিক আছে? হ্যালো বাবু, তুমি কোথায়? আমি আবগারি বসে মদ খাচ্ছিলাম, খেতে 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 আমার বমি এলো, আমি বমি করলাম, ওরা আমার ঘাট ধরে বার করে দিল। হ্যাঁ, কলেরা, তুই মদ খেয়ে মর। ওরা জানে না, ওরা কার গায়ে হাত দিয়েছে। আমি মদ খেয়ে পড়ে থাকলে থানার বড় বাবু পর্যন্ত আমার ঘরে তুলে দিয়ে আসে, ওরা জানে না ওরা কার গায়ে হাত দিয়েছিল, জানে না। পুলিশ পুলিশ পুলিশ, না না অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমি মনে করি পুলিশ গাড়ি টক করে তুলে নিতে। তুই এইভাবে মদ খাচ্ছিস কেন? তোর শরীর তো পুরো শেষ হয়ে যাবে। তুই বেশি গাঁজা খাইনি, শুকে দেরি হয়ে যাবি। গাঁজা খাওয়া ভালো, যে বলে গাঁজা খায় তার বাড়ি বুক ঘষে যায়, যে বলে গাঁজা খায় না তার বাড়ি মূর্তিও যায় না। আমি গাঁজা খাই, কোনো গন্ধ বেরোয় না তো। আচ্ছা, আমি বাংলা খাই, আমার তো কোনো গন্ধ বেরোয় না। বাংলা তো অ্যালকোহল, বিচ্ছিরি গন্ধ বেরোয়, খাস কি গো? এ বাবা, আমি বাংলা খেয়ে বডি এসছে মারি। আমি তো গাঁজা খেয়ে কোলা পাতা চুবি। সেটা বড় কথা নয়, গাঁজা খাইনি, শুকে দেরি হয়ে যাবি। সে তো ঠিক আছে, কিন্তু তুই তো পায়খানা বন্ধা বিক্রি করে মদ খাস। তুই দেখেছিস? দেখ, মানুষের নামে উল্টো পাল্টা কথা বলবি না, কিন্তু মেরে ফেলে দেবো। কার? আমার? তোর গায়ে হাতে দাও। শালা 40,000 টাকা দান ঝাড় খেয়ে গেলুম রে। টেক্কা সাহেবের সাথে চলা ফেরা রে, ঝাড় খেয়ে গেলুম। ও বন্ধু, হ্যাঁ তুমি আসলে? হ্যাঁ, আমি মনে করি পুলিশ গাড়ি ধা করেছে। তো তাহলে পুলিশে দেখে এত ভয়? হ্যাঁ, খুব ভয়। হ্যাঁ, সেই বাংলা খাচ্ছি, অত বাংলা খাইনি, মরবি। ও বন্ধু, হ্যাঁ, তুই ভেবেছ আমি পড়ে গেছি? কি হয়েছে? আমি হাই দোলা খেয়েছি। ও বন্ধু, হ্যাঁ, পানি আছে, ফোটাখানে দাও না, মালটা টোটালি আটা আছে। ওর কাছে এক ফোঁটা মন নে। না, গন্ধ। তাহলে চোখের পানি এক ফোঁটা নে, আটা আসবে। এই, তোদের দুজনের একটা কথা বলি শোন। পাড়ায় সবাই আলোচনা করছিল, একজন মদ খোর, একজন জুয়া খোর, একজন গাঁজা খোর, ঠিক আছে, আমরা নাকি পাড়ার পরিবেশ দূষণ করছি, এই জন্য ওরা আলোচনা করেছে 3 বন্ধুর পাড়া থেকে বার করে দেবে। কি করা যায় বলো তো বন্ধু? ও বন্ধু, হ্যাঁ, তুই 50 লিটার কেরোসিন জোগাড় করতে পারবি? কেন? পুরো পাড়া আগুন জ্বালাবো। দেখিস, শালা বাংলা করে দোষা খারাপ রে। ঠিক বলো তো বন্ধু। বন্ধু ঠিক বলে, তুই গাঁজা খাই ভোগ দি, আমি মদ খাই মদের ভোগ দি। আমি তো গাঁজা খেয়ে ভোগ দিই। কি ভোগ দিস তুই? আমি টেংরা দুধ খাই। শালা কি আম বড় রে। ও বন্ধু, হ্যাঁ, আমি মদ খেয়েছি কি রে জানো? কি দে? ভীমরুলির মাংস দে। একটা ভীমরুল 67 কিলো ওজন। ক বোতল খেয়েছিলি? হ্যাঁ, 12 বোতলের মতো। ও, আর 2 বোতল বেড়ে দিলি, ওটা আর একটু বেশি হয়ে যেত। কি বলবো দুঃখের কথা জানো বন্ধু, এই পর্যন্ত আমার 15-16টা দেখাশোনা আছে। আচ্ছা, একটাও বিয়ে হলো না। কোন গুণিনী মনে আমার ঘেরে দিয়েছে। তুই এক কাজ কর, কেজি 5 ডুম্বুর কিনে রাখ, শুনেছি ডুম্বুরে বান রক্ষা করে। এই যাক, ডুম্বুরে ফুম্বুরে না, গাঁজা খাওয়া ছেড়ে দে, দেখবি তোর বিয়ে হবে। আমি নয় গাঁজা খাই, আমার বিয়ে হচ্ছে না, কিন্তু তুমি তো জুয়া খেলো, তোমার কেউ মেয়ে দেবে? ও বন্ধু, হ্যাঁ, শুনেছি তুমি নাকি ওটন বিক্রি করে জুয়া খেলো। জানিস আমার বিয়ের ডেট ফাইনাল ছিল। হ্যাঁ, কি হলো? 20 তারিখে আমার বিয়ে, হ্যাঁ, আর 19 তারিখে শালা পুলিশ এসে আমার লুপে নিয়ে চলে গেল। শালা পুলিশের কোনো স্কেল জ্ঞান নেই। একদম ঠিক বলেছ। তুমি যাই বলো বন্ধু, কালকে বেলা 10টার মধ্যে আমি মেয়ে এনে দেখাবো। ও যদি কালকে 10টার সময় আনে, আমি ঝুলঝুকু বেলায় পড়ি নামাবো। তুই যা টলছিস, তুই যাবি কি করে? তুমি বলছো? হ্যাঁ,
আমি যাব কিন্তু টলবো না। কিভাবে? দেখবে? দেখি। আমি হাঁটবো কিন্তু টলবো না। ওই দেখি। দেখবে? হ্যাঁ। এই, 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 থাক, 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 এই পড়ে যাবে, থাক। ও বন্ধু, হ্যাঁ, কালকে বেলা 10টার মধ্যে আমিও মেয়ে এনে দেখাবো। আমি চললাম। ঠিক আছে। ও তো চলে গেল, এও চলে গেল। এ বললো ভোরবেলা পরিণাম হবে, ও বললো কাল 10টার মধ্যে মেয়ে এনে দেখাবে। তাহলে বাকি রইলাম আমি। আমারও টেক্কা সাহেবের সঙ্গে চলাফেরা। আমিও কালকের মধ্যে মেয়ে এনে বিয়ে করে দেখাবো। তাহলে কোথায় যাওয়া হবে? তাহলে কাল বাগানে ঠিক দেখা হবে। যাই আমি। এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করা হলো। দিস ইজ ডায়ান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবার কমেন্ট করে বলবে। আশা করি সবার ভালো লাগবে, ভালো লেগেছে। এই আমাদের প্রথম বড় ভিডিও। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে, এইটুকুই অনুরোধ। অ্যাকচুয়ালি আপনাদের ভালোবাসায় আমরা বড় ভিডিও বানালাম। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, যার কারণে আমরা বড় ভিডিও বানালাম। আর যদি বলো যে ভিডিওটা ভালো লেগেছে, সব ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে। আর যদি এর দ্বিতীয় পার্ট চাও তো অবশ্যই আমরা বানাবো। তোমরা যদি চাও আমরা কমেন্ট দেখে তারপরে বানাবো। তো দেখা হচ্ছে পরে আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা।